নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। আধ্যা তার বাবা আবিরের পাশে বসে তাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর ফাঁকে ফাঁকে নানা রকম গল্প শোনাচ্ছে, যাতে বাবার মনটা একটু ভালো থাকে। এদিকে নন্দিনী ঘর গোছাতে ব্যস্ত। মেয়ের এমন যত্নশীল ব্যবহার দেখে তারও মন ভরে গেল। খাওয়ানো শেষ হলে নন্দিনী থালা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা এবার বাবাকে পেপার খুলে বিভিন্ন খবর পড়ে শোনাতে শুরু করলো। আবির কথা বলতে না পারলেও তার চোখে একটু প্রশান্তি ফুটে উঠল। কিছুক্ষণ পর আধ্যা লাবণীকে ডেকে আনলো। দুজনে মিলে আবিরকে বিছানায় শুইয়ে দিল। তারপর আধ্যা বাথরুমে গিয়ে বাবার জামা কাপড় ধুয়ে রোদে মেলে দিল। ঘরটাও ফেনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখল। নন্দিনী ফিরে এসে দেখল আধ্যা একাই সব কাজ করে ফেলেছে। অবাক হয়ে বলল, তুই কেন এসব কাজ করতে গেলি মা? আমি পরে করে নিতাম। তুমি তো সারাক্ষণ খাটছো মা, আমি একটু তোমাকে সাহায্য করলাম। মেয়ের কথায় নন্দিনীর চোখ ভিজে উঠল। তিনি মনে মনে ভাবলেন, পরিস্থিতির চাপে পড়ে আমার মেয়েটা কতটা বুঝদার হয়ে উঠেছে। মায়ের মনে গর্ব আর ভালোবাসা একসঙ্গে জাগ্রত হলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই বিশ্রাম করছে। অনিল বাইকে চেপে দোকানে চলে গেল। কেতকী দরজায় তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখে দিয়েছে, যাতে কলি আর আধ্যা যখন তখন বাড়ি থেকে বেরোতে না পারে। আধ্যা মাকে জানালো সে এখন দোতলায় যাচ্ছে, পড়াশোনা আছে, কেউ যেন তাকে না ডাকে। মায়ের অনুমতি পেয়ে সে দোতলায় যে ঘরটিতে থাকছিল সেখানে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে ঝুল বারান্দার দিকে এগোলো। ঝুল বারান্দার নিচে গ্রিল দিয়ে ঘেরা, তবে উপরের অংশটা খোলা। আধ্যা সেদিকেই মনোযোগ দিল। নিচে নামা সম্ভব কিনা তা পরীক্ষা করে দেখতে লাগলো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারল নামা সম্ভব। আধ্যা একটা শাড়ি নিয়ে এসে গ্রিলের সঙ্গে শক্ত করে বেঁধে দিল। তারপর সেই শাড়ি ধরে সাবধানে নিচে নামল। পা মাটিতে ছোঁয়া মাত্রই এক মুহূর্ত দাঁড়িয়ে চারপাশে তাকালো। সব শান্ত। কোনো শব্দ না করে সে চুপি চুপি বাড়ির চৌকাঠ পার করল। এরপর সে শ্মশানের দিকে হাঁটতে হাঁটতে গভীর চিন্তায় ডুবে গেল। তার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, হাড়ের তরোয়ালটি কোথায় খুঁজব আমি? মন্দিরে তো নেই, তান্ত্রিক নিজেই বলেছেন। তবে কি সেটি কারোর ঘরে লুকোনো আছে? যদি তাই হয়, তাহলে আমি কিভাবে জানতে পারবো কোথায় আছে? এভাবে ভাবতে ভাবতেই আধ্যা মন্দিরের সামনের রাস্তায় এসে দাঁড়ালো। এখানে এলেই তার ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করে, যেন কোনো অজানা আকর্ষণ তাকে টেনে নেয়। হঠাৎই মন্দিরের সামনে একটা শেয়াল ডেকে উঠল। শেয়ালটিকে দেখে আধ্যার মনে হলো এ যেন কালকের সেই শেয়াল। শেয়ালটি তার দিকে তাকিয়ে কয়েকবার ডাকল। আধ্যার ভেতরে অজানা এক ভয় চেপে বসল। এই যদি কোনো ভূতপেতনি হয়? তার মনে পড়ে গেল কালো বিড়াল আর শকুনের কথা। তার মনে সন্দেহ জাগল, ওরা কি পিশাচিনী নাকি তার অনুগত ভূতেরা, যারা বিড়াল আর শকুনের রূপ ধরে তাকে বারবার ভয় দেখাচ্ছে? এই শেয়ালটাও হয়তো তাদেরই দলে। কিন্তু একবার শেয়ালটির চাহনির দিকে তাকিয়ে তার মনে হলো এই চাহনি ভয়ানক নয়, বরং সরল, নিরীহ। নিজেকে সামলে নিয়ে ভাবল, কী সব অবান্তর কথা ভাবছি, বরং শ্মশানের দিকে যাই। তান্ত্রিক তো বলেছিলেন তলোয়ার মন্দিরে নেই, যদি শ্মশানে তলোয়ারটি পাই। এবার শেয়ালটি আধ্যার দিকে খানিকটা এগিয়ে এসে আবার দুবার ডাকল। তারপর আবার ফিরে মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। যেতে যেতে কয়েকবার ফিরে তাকালো,
যেন আধ্যাকে ডাকছে। আধ্যা মন্দির প্রাঙ্গণে না ঢুকে শ্মশানে গেল। শ্মশানের বিশাল বটগাছটি তার দৃষ্টি আকর্ষণ করল। তার মনে হলো তলোয়ারটি হয়তো এই গাছের গোড়ার দিকেও কোথাও লুকোনো থাকতে পারে। আধ্যা ধীরে ধীরে বটগাছটির কাছে এসে দাঁড়ালো। বাতাসে গাছের পাতা মর্মর শব্দ তুলছে, যেন তার কানে কিছু ফিসফিস করে বলার চেষ্টা করছে। গাছটির বিশাল ডালপালা আর ঝুলে থাকা অসংখ্য ঝুড়ি যেন দিনের আলোতেও ভৌতিক পরিবেশ তৈরি করেছে। বটগাছের আশেপাশে এমন নিস্তব্ধতা যেন প্রকৃতিও থমকে গেছে। সে বটগাছটির দিকে তাকিয়ে থাকলো। এই গাছেই তো সে মাসির বাড়ির পিছনের জানলা দিয়ে মানুষের অবয়ব ঝুলতে দেখেছিল। তার গা ছমছম করে উঠল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। এসব ভাবলে তার চলবে না, তলোয়ার খুঁজতে হবে। গভীর মনোযোগে গাছের চারপাশে হাড়ের তলোয়ার খুঁজতে শুরু করলো সে। হঠাৎই বটগাছের পাশে একটা ছায়ামূর্তি দেখে আঁতকে উঠল সে। বুকের ভেতরে বুক ধুকপুকানি করতে লাগলো। সাহস করে মূর্তিটির দিকে এগিয়ে গেল, কিন্তু তার চোখের সামনে থেকেই ছায়ামূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। নিজেকে শক্ত করে আধ্যা এবার বটগাছটির ফাঁক ফোকর আর ঝুলন্ত ঝুড়িগুলোর দিকে মনোযোগ দিল। মনে হলো তলোয়ারটি হয়তো এখানেই কোথাও লুকোনো আছে। ঠিক সেই মুহূর্তে টুপ করে গাছের ওপর থেকে লাফিয়ে পড়ল সেই মোটা কালো বিড়ালটি, যাকে সে আগেও দেখেছিল। আচমকা ঘটনায় আধ্যার ভেতর ভয় স্রোতের মতো বয়ে গেল। বিড়ালটি থেমে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। চোখের চাহনিতে অদ্ভুত এক হিংস্রতা। কিন্তু আধ্যা জানে এ ভয় তাকে লক্ষ্যচ্যুত করতে পারে না। তাই বিড়ালটিকে উপেক্ষা করে আবার তলোয়ার খোঁজার কাজে মন দিল। যে রহস্যের পিছনে সে এসেছে তাকে তার সমাধান করতেই হবে। কিছুক্ষণ পর আধ্যা দেখতে পেল বিপ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কাছে এসে বিপ্র প্রশ্ন করল, পেলে তলোয়ার? আধ্যা বলল, সবে তো খোঁজা শুরু করেছি। আচ্ছা, কোথায় খুঁজলে তলোয়ারটি পেতে পারি বলুন তো? কারোর ঘরে থাকলে তো কখনোই খুঁজে পাবো না। বিপ্র চিন্তিত মুখে বলল, ঘরে নেই মনে হয়। আধ্যা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি করে বুঝলেন? বিপ্র কৌশলী হাসি হেসে উত্তর দিল, আন্দাজেই বললাম। ঘরে থাকলে তো এতদিনে জানাজানি হয়ে যেত। কেউ লুকিয়ে রাখেনি তো? এমন সম্ভাবনা নেই কি? না, কেউ লোকাবে না। সবাই তো এই যন্ত্রণার হাত থেকে মুক্তি চায়। যদি পেত তবে হয়তো আমাদের রক্ষা হতো। আধ্যা বটগাছের ফাঁক ফোকরে তলোয়ার খুঁজছে। বিপ্রও খোঁজা শুরু করলো। আধ্যা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হাড়ের তলোয়ার সম্পর্কে রুদ্রগড়ের সবাই জানে কি? জানি না, কারোর কাছে এখনো শুনিনি। আপনার গুরুদেবের কাছ থেকে রাতে হাড়ের তলোয়ারের কথা জেনে বাড়িতে গিয়ে কাউকে বলেননি? না, গুরুদেবের কাছ থেকেই শোনার অপেক্ষায় আছি। আচ্ছা, এই গুরুদেবের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা বেশ কয়েক বছর। আগে তিনি বছরে 2-3 বার এখানে আসতেন, কিন্তু কয়েক মাস ধরে প্রতি অমাবস্যাতেই আসছেন। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তো শ্মশানেই থেকে গেলেন। আগে সবসময় তাকে চিন্তিত দেখতাম, কিন্তু কাল তোমার সঙ্গে দেখা হওয়ার পর দেখছি তার মনটা অনেকটাই প্রসন্ন। এবার হয়তো আমরা মুক্তি পাব, সেজন্যই গুরুদেব খুব খুশি। আধ্যা বলল, আপনার গুরুদেব তো শ্মশানে থাকবেন বলছিলেন, কিন্তু তাকে দেখছি না তো। এখন তিনি কোথায় আছেন? কেন জানতে চাইছো? তলোয়ার সম্পর্কে জানতে পারলে খুঁজে বের করতে সুবিধে হবে, আন্দাজ করতে পারবো
কে তলোয়ারটা নিতে পারে, কোথায় থাকতে পারে তলোয়ারটি। বিপ্র আঙুল তুলে নদীর কাছাকাছি একটি স্থানের দিকে তাকিয়ে দেখিয়ে বলল, তিনি শ্মশানের ওইখানে আছেন, তবে লোকচক্ষুর আড়ালে। আধ্যা পুরনো শিকড়ের জটলা আর পাতার স্তূপে হাড়ের তলোয়ার লুকানো আছে কিনা তা খুঁজতে খুঁজতে বলল, ওনার সঙ্গে দেখা করা যাবে কি? হঠাৎ বটগাছের ওপর থেকে একটা মোটা ডাল সজোরে তার দিকে ঝুলে আসছে। 1 সেকেন্ডের মধ্যেই বিপ্র দ্রুত এগিয়ে গিয়ে আধ্যার হাত ধরে নিজের দিকে এক হ্যাঁচকা টান দিল। ভারসাম্য হারিয়ে আধ্যা তার গায়ের ওপর পড়ল। কয়েক মুহূর্ত যেন স্থির হয়ে গেল। আধ্যা হতবাক হয়ে গেছে। বিপ্রর চোখে এক মুহূর্তের জন্য ভয় আর বিস্ময় একসঙ্গে ফুটে উঠল, কিন্তু সেই অনুভূতিকে দ্রুত ঢেকে দিল এক অদ্ভুত রোমাঞ্চ। বটগাছের ডাল আবার স্থির হয়ে গেছে, বাতাসে পাতাগুলো মৃদু দুলছে। তুমি ঠিক আছো তো? বিপ্র নিচু স্বরে জিজ্ঞেস করল। তার গলার স্বর কাঁপছে। আধ্যা দ্রুত উঠে দাঁড়ালো। তার মাথার খোঁপা করা চুল খুলে গেছে, বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে। অপূর্ব লাগছে তাকে। সে নিজের পোশাক ঠিক করতে করতে বলল, হ্যাঁ ধন্যবাদ। দেবু এসে উপস্থিত হলো। দূর থেকে আধ্যার দিকে তাকাতেই তার চোখে এক মুহূর্তের জন্য মুগ্ধতার ঝিলিক খেলে গেল। আধ্যার চুলে খোঁপা বাঁধতে বাঁধতে দৃঢ়কণ্ঠে বলে উঠল, এই কাজ পিশাচিনী বা তার অনুগত ভূতপেন্নীদের। আমি ওকে ছেড়ে কথা বলবো না। তার কণ্ঠে জ্বলন্ত প্রত্যয় স্পষ্ট। বিপ্র একটু পেছনে সরে দাঁড়ালো। তার হৃৎস্পন্দন দ্রুততর। দেবু তাদের কাছে এগিয়ে এলো। আধ্যা ইতিমধ্যেই তলোয়ার খোঁজার কাজে মনোনিবেশ করেছে। তার তীক্ষ্ণ দৃষ্টি বটগাছের গাঢ় ছায়ায় এসে লুকিয়ে থাকা কোনো সংকেত খুঁজছে। বিপ্র কিছু বলার জন্য মুখ খুলে আবার চুপ করে গেল। দেবু নিজের অনুভূতিকে আড়াল করে বলল, তুই এখানে একা এলি, আমাকে তো ডাকলি না। বিপ্র সংক্ষেপে উত্তর দিল, তুই তো সব দিন আসিস না, ভাবলাম আজও আসবি না। দেবু চারপাশে তাকিয়ে বলল, অমন একটা তলোয়ার এখানে পড়ে থাকবে, এটা বিশ্বাস হয় না। আধ্যা কথাটা শুনে থামল। গম্ভীর গলায় বলল, ঠিক বলেছেন, তলোয়ারটা নিশ্চয়ই কোনো গোপন জায়গায় রাখা আছে। সেটা খুঁজে পেতে হলে জানতে হবে তলোয়ারটা কে বানিয়েছিল, কখন আর কিভাবে হারিয়েছে। তান্ত্রিকের সঙ্গে কথা বলতে হবে। তার কণ্ঠস্বরে দৃঢ়তা আর তীক্ষ্ণ বুদ্ধির আভাস স্পষ্ট। বিপ্র আর দেবু দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। বিপ্র বলল, এখন গুরুদেবকে ডাকা ঠিক হবে না, রাতে জিজ্ঞাসা করব। তারা আবার খুঁজতে লাগলো তলোয়ারটা। বটগাছের ছায়ার নিচে অদ্ভুত এক আবহ ভাসমান, যেন কোনো গোপন রহস্য উন্মোচনের অপেক্ষায়। কিছুক্ষণ খোঁজার পর আধ্যার খেয়াল হলো বাবাকে আজ ফিজিওথেরাপিস্ট আসবেন। মা যদি তাকে ডেকে না পায় তো ঝামেলা হয়ে যেতে পারে। সে বলল, আপনারা খুঁজুন, আমি ফিরে যাচ্ছি, আমার কাজ আছে। বিপ্র বলল, একটু এগিয়ে দিই? না, তার দরকার নেই। এই বলেই আধ্যা দ্রুত পায়ে হাঁটা শুরু করল। বিপ্র মুগ্ধ হয়ে আধ্যার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। দেবু পাশে দাঁড়িয়ে সেই দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞাসা করল, মেয়েটার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? বিপ্র যেন ভাবনার জগৎ থেকে ফিরে এসে বলল, দেখছি মেয়েটার কত সাহস। দেবু ম্লান মুখে বলল, সাহস তো জানি, কিন্তু তুই যেভাবে তাকাচ্ছিস তাতে মনে হচ্ছে তোর মাথায় লাড্ডু ফুটছে। বিপ্র মৃদু হেসে বলল, তার লাড্ডু ফোটার মতোই তো মেয়ে। দেবু এবার চোখ কুঁচকে বলল, দেখ, মেয়েটা কলকাতা শহর থেকে এসেছে, ওর দিকে কুনজর দিস না। বিপ্র যেন নিজের মনে কথাটা স্বীকার করল। ভালোবেসে ফেলেছি রে মেয়েটাকে,
দেবু ধমকের সুরে বলল, চুপ কর, মেয়ে দেখলেই তোর ভালোবাসা জেগে ওঠে, তাই না? আধ্যা যেমন সাহসী তেমনই বুদ্ধিমতী। ওকে যেটুকু চিনেছি তাতে ওর নিজের রক্ষা করতে জানে। তুই সাবধানে থাক। আর তাছাড়া বিনা কারণে এই ভয়ার্ত শ্মশান আর মন্দিরে আসে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। পিশাচিনী এত ভয় দেখাচ্ছে তাও সে রাত বিরেতে ছুটে আসে। বিপ্র একটু চিন্তিত গলায় বলল, হ্যাঁ, কেন আসছে সেটা আমাকেও ভাবায়। কৌশলে ব্যাপারটা জানতে হবে। এদিকে আধ্যা ফিরে এলো বাড়িতে। দোতলার ঝুল বারান্দা থেকে যে কাপড়টা ধরে সে নিচে নেমেছিল সেটি ধরে আবার অনেক কষ্টে দোতলায় উঠল। গ্রিল থেকে শাড়িটা খুলে এনে খাটের এক কোণে দলা করে রাখল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আধ্যা! লাবণীর ডাকে আধ্যার বুক ধরফর করতে শুরু করলো। যদি দিদি জেনে যায় সে বাইরে বেরিয়েছিল তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই মিলে বকাঝকা করবে। অনিলদা জানলে তো কথাই নেই, হয়তো আজই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। লাবণী আবার ডাকল, আধ্যা! আধ্যা ভয়ে ভয়ে দরজা খুলল। লাবণী তার ভীত মুখ দেখে একটু থমকে গেল। সে বলল, ঠিক আছিস তো বোন? আধ্যা দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ। তাহলে দরজা খুলতে এত দেরি করলি কেন? কি করছিলি? পড়ছিলাম। লাবণী ঘরে চোখ বুলিয়ে বলল, বই খাতা তো দেখছি না। ব্যাগে ভরে রেখেছি, আধ্যা তড়িঘড়ি উত্তর দিল। লাবণীর চোখ এবার খাটের দিকে গেল। দলা করা শাড়িটা দেখে সন্দেহ জাগলো তার মনে। শাড়িটা এভাবে কেন রেখেছিস? গোছাচ্ছি দিদি। আধ্যা এবার প্রসঙ্গ পাল্টে বলল, ফিজিওথেরাপিস্ট এসেছেন কি বাবাকে থেরাপি দিতে? লাবণী একটু থেমে বলল, না রে, মাসিমা তোকে ডাকছে, নিচে চল। আধ্যা আর লাবণী একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সিঁড়ি দিয়ে নামতে গেলেই আধ্যার সেই দিনের কথা মনে পড়ে। বাবার সাথে সে নামছিল। বাবা দুটো সিঁড়ি এগিয়েছিল। আধ্যার ঘাড়ের কাছে ঠান্ডা শ্বাস অনুভূত হওয়ায় পিছন ফিরে সে বীভৎস পিশাচিনীটিকে দেখেছিল। পিশাচিনীর মুখে রক্ত লেগেছিল, পা দুটো মুড়ানো ছিল, শূন্যে ভাসছিল। তার লম্বা দাঁত আর নখ দিয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল। সে কোনো মতে বাবা বলে ডাকতে পেরেছিল। কথাটা ভাবতেই ভয়ে আধ্যার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা অদ্ভুত শীতল স্রোত গা বেয়ে নামতে লাগলো। ঠিক তখনই আধ্যার চোখ গেল লাবণীর দিকে। সে থমকে দাঁড়িয়ে গেল। লাবণী উপরে উঠে গেছে, তার শরীর শূন্যে ভাসছে, মাথাটা ছাদের সঙ্গে ঠেকে আছে আর পা দুটো বাতাসে ঝুলছে। লাবণীর চোখ দুটো ভয়ে ফেটে পড়ার মতো বড় বড় হয়ে গেছে আর তার ঠোঁট থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আধ্যার সারা শরীর কাঁপতে লাগলো। সে বুঝতে পারল এটা পিশাচিনীর কাজ। ভয় উপেক্ষা করে সে লাবণীর পা দুটো জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে একটা অদৃশ্য শক্তি যেন ছিনিয়ে নিতে চাইল লাবণীকে, কিন্তু আধ্যা প্রাণপণে চেষ্টা করল লাবণীকে নিচে নামাবার। হঠাৎ অদৃশ্য শক্তি লাবণীকে ছেড়ে দিল। ভারহীন অবস্থায় লাবণী ধপ করে আধ্যার দিকে ঝুঁকে পড়ল। এই আকস্মিক ধাক্কায় আধ্যা নিজের ভারসাম্য হারালো। সে দেওয়াল ধরে কোনো মতে নিজেকে সামলে নিল। লাবণীকে আঁকড়ে ধরে নিচে পড়ে যেতে যেতেও বেঁচে গেল সে। দুজনেই সিঁড়িতে বসে পড়ল। শ্বাস নিতে পারছে না যেন, দুজনেই কাঁপছে। চারপাশ যেন এক অদ্ভুত থমথমে নীরবতায় ঢেকে গেছে। দুজনের শরীর কাঁপছে আতঙ্কে। লাবণীদি যদি পড়ে যেত তাহলে তো তার হাড়গোড় ভেঙে যেত। এই ভেবেই আধ্যার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। লাবণী তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের চোখের কোণ ভিজে উঠল ভয় আর উদ্বেগে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। ভয়ের শীতল স্রোত যেন
তাদের মন আর শরীরকে আবৃত করে রেখেছে। নন্দিনী উদ্বিগ্ন চোখে আধ্যার দিকে তাকিয়ে বলল, এখনও ফিজিওথেরাপিস্ট আসেনি, কি করি বলতো? অনিলও দোকানে গেছে, ফোন করছি কিন্তু কলটা ঢুকছে না। একবার ফিজিওথেরাপিস্টের কাছে ফোন করে দেখতে বলতাম, কি যে করি বুঝতেই পারছি না। আধ্যা চুপ করেছিল, কোনো উত্তর দিল না। সমিতা সান্ত্বনার স্বরে বলল, এসে যাবে মাসিমা, চিন্তা করো না। ঠিক সেই সময় বাইরে কিছু ভেঙে পড়ার শব্দ শোনা গেল। আধ্যা আর লাবণী তৎক্ষণাৎ ছুটে বাইরে বেরোলো। তাদের পিছু পিছু কলিও বেরিয়ে এলো। বাইরে গিয়ে তারা দেখল ফিজিওথেরাপিস্ট লোকটি গেটের কাছে উপুর হয়ে পড়ে আছেন। লোকটির ওপর পাঁচিল থেকে একটি ফুলের টব পড়ে ভেঙে পড়েছে। নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। পাশে একটি ব্যাগ পড়ে আছে। ব্যাগ থেকে থেরাপির কিছু জিনিসপত্র বেরিয়ে আছে, সেগুলো ভেঙে টুকরো হয়ে গেছে। আধ্যারা বুঝতে পারল এটাও পিশাচিনীর কাজ। আধ্যা লোকটির গায়ের ওপর থেকে মাটির টবটি সরিয়ে নিল। লাবণী দ্রুত জল এনে লোকটির মুখে ছিটিয়ে দিল। একটু পর তিনি ধীরে ধীরে চোখ খুললেন। আধ্যা জিজ্ঞাসা করল, আপনি কি ফিজিওথেরাপিস্ট? লোকটি ভয়ার্ত দৃষ্টিতে তাকালেন, কিন্তু কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি উঠে তার ব্যাগ নিয়ে বাগান বাড়ি থেকে বেরিয়ে গেলেন। গভীর রাত। শ্মশানের নিস্তব্ধ পরিবেশে তান্ত্রিক ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করছেন। সামনে রাখা এক ঘটি জল, চারপাশ অন্ধকারে ডুবে আছে। শুধু এক টুকরো মলিন আলো জ্বলছে তার পাশে। তান্ত্রিকের মন বারবার অস্থির হয়ে উঠছে। সে চোখ বুজে থাকলেও মুখে স্পষ্ট চিন্তার ছাপ। তার দুই শিষ্য দেবু ও বিপ্র ঠিক তার পাশে বসে রয়েছে। তারা গুরুদেবের অস্থিরতার কারণ বুঝতে পারছে। আধ্যা এখনও আসেনি, তার জন্যই বিচলিত হচ্ছেন তাদের গুরুদেব। বিপ্র বলল, গুরুদেব, আধ্যা নামের ওই মেয়েটি নিশ্চয়ই আসবে, আপনি চিন্তা করবেন না। তান্ত্রিক কোনো উত্তর দিলেন না। দেবু মনে মনে ভাবল, আধ্যা না এলেই ভালো। বিপ্র আবার তান্ত্রিককে বলল, আধ্যা তো দুপুরে আপনার সঙ্গে দেখা করে হাড়ের তরোয়াল সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করছিল। এতে তলোয়ারটি খুঁজতে সুবিধা হবে বলছিল। আমরা ভেবেছিলাম আপনাকে বিরক্ত করা উচিত হবে না, তাই বলিনি। আমি কি গিয়ে দেখব আধ্যা আসছে কি না? তান্ত্রিক গম্ভীর কণ্ঠে বললেন, যা। বিপ্র উঠে দাঁড়ালো। দেবু বলল, আমিও যাব। বিপ্র তাকে থামিয়ে বলল, না, তুই গুরুদেবের কাছে থাক, আমি একাই দেখি। দেবু নাছোড়, সে বলল, না, আমিও যাব। তান্ত্রিক তাদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, দুজনেই এগিয়ে গিয়ে দেখ। দেবু ও বিপ্র গুরুদেবের নির্দেশে শ্মশান থেকে বেরিয়ে গেল। দেবু আর বিপ্র শ্মশান থেকে বেরিয়ে যেতেই ম্লান আলোটুকুও নিভে গেল। তান্ত্রিকের সামনে আকস্মিকভাবে প্রকট হলো ভয়ঙ্কর পিশাচিনী। তার সারা শরীর থেকে বেরোচ্ছে তীব্র রাগের আগুন। প্রচণ্ড ক্রোধে চিৎকার করে সে বলল, তুই হাড়ের তলোয়ালের কথা আধ্যাকে বলে ভালো করিসনি, আজ তোকে আমি ছাড়ব না। পিশাচিনী তার ধারালো নখ বাড়িয়ে তান্ত্রিকের দিকে ধেয়ে এলো। তান্ত্রিকও প্রস্তুত রয়েছেন। দ্রুত ঘটি থেকে মন্ত্রপ্রুত জল নিয়ে তার দিকে ছিটিয়ে দিলেন। তীব্র আর্তনাদ করে পিশাচিনী পিছু হটল। তান্ত্রিক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তুই আমার কিচ্ছু করতে পারবি না, সেটা তুইও ভালো করেই জানিস। পিশাচিনী আরও ক্রুদ্ধ হয়ে বললেন, তোর শিষ্য দুজনকেই আমি শেষ করে দেব। তান্ত্রিক বললেন, তুই যদি ওদের গায়ে হাত দিস, আমি তোকে এখান থেকে তাড়িয়েই ছাড়ব।
তুই আমার ক্ষমতা ইতিমধ্যেই টের পেয়ে গেছিস। পিশাচিনী হিংস্র হেসে বলল, তোর ক্ষমতা দিয়ে কিচ্ছু হবে না। রুদ্রগড় থেকে আমায় তাড়ানোর সাধ্য কারোর নেই। হাড়ের তলোয়ারও তোরা খুঁজে পাবি না। আর তুই এখানে কেন পড়ে আছিস সেটা আমিও জানি। তোদের কারোর মনোবাঞ্ছা কোনো দিন পূর্ণ হবে না। এই বলে পিশাচিনী ভয়ানকভাবে হাসতে লাগলো। তার সঙ্গে আরও অগণিত বীভৎস মুখ চারপাশে ভেসে উঠল। তাদের সবার মুখে একই রকম ভয়ঙ্কর হাসি। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। মন্ত্র শেষ করে তিনি চারিদিকে জল ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই পিশাচিনী আর বীভৎস মুখগুলো অদৃশ্য হয়ে গেল। শ্মশান আবার গভীর নিস্তব্ধতায় ঢেকে গেল। বিপ্র আর দেবু হাতে টর্চ নিয়ে বাগান বাড়ির দিকে এগোচ্ছে। হেঁটে যেতে যেতে দেবু বলল, গুরুদেব আধ্যার জন্য এত বিচলিত হচ্ছেন কেন বলতো? শুধু ওর সাহসের জন্যই, নাকি এর পেছনে আরও কিছু আছে যা আমাদের বলছেন না? বিপ্র একটু ভেবে বলল, ঠিক বুঝতে পারছি না, তবে মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে। নইলে রাতে এমন ভয়ঙ্কর শ্মশানের কথা শুনেও একা আসার সাহস কোনো মেয়ে দেখায় না। অন্য মেয়েরা তো ঘরের ভেতর থেকেও ভয়ে কাঁপে। দেবু মাথা নেড়ে সায় দিল, ঠিকই বলেছিস। তারা বাগান বাড়ি থেকে কিছুটা আগে একটা গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। এদিকে আধ্যা মা বাবার সঙ্গে শুয়ে থাকলেও তার মন অশান্ত। নন্দিনী কিছুতেই ঘুমোতে পারছেন না। ফিজিওথেরাপিস্ট ভয়ে চলে গেছেন, আর আসবেনও না। আবিরকে বিনা চিকিৎসায় রেখে দেওয়ায় কষ্টই নন্দিনীর মনে তীব্র হয়ে উঠছে। পিশাচিনীর ভয়ে স্বামীকে নিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব হচ্ছে না। এর জন্য নন্দিনীও দিশেহারা, কারোর সঙ্গে যোগাযোগ করতেও পারছে না। আর যোগাযোগ করেও বা সে কি করবে? আবিরকে এখান থেকে তো বের করাই যাবে না। যদি বের করতে যায়, পিশাচিনী তাকে মেরে ফেলবে। এই ভয়ে সে আরও আতঙ্কিত হয়ে পড়ছে। আধ্যা তার আর একটা চিন্তার কারণ। আধ্যার যদি কোনো ক্ষতি হয়, এই ভাবনা তাকে আরও পীড়িত করছে। এই সমস্ত দুশ্চিন্তার ভারে নন্দিনীর চোখে এক ফোঁটা ঘুম নেই। আধ্যা মা নন্দিনীর যন্ত্রণা অনুভব করতে পারছে। বাবাকে এই অবস্থায় দেখে তারও বুক ভেঙে যাচ্ছে, কিন্তু মায়ের সামনে সে কিছু বলতেই পারছে না, কাঁদতেও পারছে না। কারণ সে জানে তার কান্না তার মাকে আরও দুর্বল করে তুলবে। নিজের মনে সে ঠিক করল, তলোয়ারটা আমাকে যেভাবেই হোক তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। গুরুদেবের কাছে এর সম্পর্কে জানতে হবে। কিন্তু মা না ঘুমোলে সে কিছুতেই ঘর থেকে বেরোতে পারছে না। রাত 2:30টার দিকে নন্দিনীর ক্লান্ত চোখ অবশেষে একটু বুঝল। এই সুযোগে আধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে টর্চ নিয়ে ঘর থেকে বেরিয়ে গতকালের মতোই ডাইনিং রুমে গিয়ে নীরবে কোমরে ছুরিটা গুজে নিল আত্মরক্ষার জন্য। তারপর ঘর থেকে বেরোলো শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে। বিপ্র আর দেবু গাছের নিচে দাঁড়িয়ে বাগানবাড়ির গেটের দিকে চোখ রেখে অপেক্ষা করছে আধ্যার জন্য। মশার উপদ্রবে তাদের অবস্থা শোচনীয়। মাঝে মাঝে তাদের মশা মারার আওয়াজও ভেসে আসছে নিস্তব্ধে। বাগানবাড়ির সামনে আলো জ্বলছে, কিন্তু চারদিক নিস্তব্ধ আর ফাঁকা। দেবু বলল, চল, আধ্যা আসবে না, হয়তো ঘুমিয়ে পড়েছে। বিপ্র একটুও নড়ল না। আর একটু থাকি না, বলল সে। দেবু বিরক্ত হয়ে বলল, মশাই একেবারে জ্বালিয়ে দিচ্ছে। হঠাৎ আধ্যাকে আসতে দেখে বিপ্র খুশি হলো। দেবু একটুও খুশি হলো না, বরং কেমন একটা দুশ্চিন্তায় পড়ল। আধ্যা একবার মন্দিরের দিকে তাকালো। কোনো আলো নেই, চারপাশ ঘন অন্ধকারে ঢাকা।
আর গাছগাছালির ছায়া মন্দির ও শ্মশান চত্বরকে আরও ভয়ানক করে তুলছে। হঠাৎ তার চোখ পড়ল গাছের নিচে থাকা দুটো ছায়ার দিকে। মনে হলো ভূত পেত্নী নয় তো। বুকটা কেঁপে উঠলেও মনে সাহস আনল। এই কয়েকদিনে সে বুঝে গেছে অশরীরা তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারছে না বা করছে না। কেন, সেটা তার কাছে এখনও রহস্য। ছায়ামূর্তি দুটি ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের গতি দেখে মনে হলো তারা মানুষ, কিন্তু তাও সাবধান হয়ে কোমরে গোজা ছুরিতে হাত রাখল আধ্যা। প্রয়োজনে আত্মরক্ষার জন্য সে ছুরি চালাতেও প্রস্তুত। ক্যারাটে শেখা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলল। ছায়ামূর্তি দুটি আরও কাছে আসতেই আধ্যা চিনতে পারল ওরা বিপ্র আর দেবু। বুক থেকে একরকম স্বস্তির নিঃশ্বাস বেরোলো তার। বিপ্র বলল, এত দেরি হলো কেন? আমরা তো ভাবছিলাম তুমি ঘুমিয়ে পড়েছ। আধ্যা ঠান্ডা গলায় উত্তর দিল, আসতে চাইলেই সবসময় সময় মতো আসা যায় না। বিপ্র সায় দিয়ে বলল, তা ঠিক, চলো। তারা শ্মশানের দিকে রওনা হলো। আধ্যা তাদের থেকে সামান্য দূরত্ব বজায় রেখে হাঁটছে। এই নির্জন রাস্তায় তাদের মনে যদি কোনো কুমতলব থাকে বা যদি হঠাৎ অতর্কিতে হামলা করে, এই আশঙ্কায় সে সতর্ক। যদিও বিপ্র আর দেবু তাকে নির্জনে পেয়েও কখনোই খারাপ আচরণ করেনি, তবুও সতর্ক থাকা ভালো। কার মনে কী আছে তা আগে থাকতে বলা যায় না। তারা কথা বলতে বলতে মন্দিরের সামনের রাস্তা ধরে এগিয়ে চলল। আধ্যার চোখ একবার মন্দিরের দিকে গেল। নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা। এরপর সে ফের সামনে হাঁটতে লাগলো। মন্দিরের সামনের রাস্তা পেরিয়ে তারা শ্মশানের সীমানায় পা দিতেই হঠাৎ আধ্যা হোঁচট খেয়ে পড়ে গেল। আধ্যাকে পড়ে যেতে দেখে বিপ্র এগিয়ে এসে তাকে ধরতে গেল। আধ্যা তৎক্ষণাৎ বলল, ধরার দরকার নেই। দেবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, ঠিক আছো তো? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল আধ্যা। আধ্যার দুশ্চিন্তা বাড়ল। সে ভাবল, প্রথমবার যখন মন্দিরে এসেছিলাম তখন শ্মশানের দিক থেকে বাঁচাও শব্দ শুনে মন্দিরের সীমানা পার হতে গিয়ে ঝটকা খেয়েছিলাম। তারপর শ্মশানে ঢুকে নদীতে ডুবে যাচ্ছিলাম। আজ আবার মন্দিরের সামনের রাস্তা ছাড়িয়ে শ্মশানের সীমানায় ঢুকতে গিয়ে এমনভাবে পড়ে গেলাম। এটা কি কোনো বিপদের সংকেত? শ্মশানে গেলে আজও কি কোনো বিপদ ঘটবে? তার মনে হঠাৎ একটা নতুন প্রশ্ন উদয় হলো। বিপ্র আর দেবু কি সত্যি তান্ত্রিকের সাথে মিলে আমার কোনো ক্ষতি করবে? এমন ভাবনা আগে তো আমার মাথায় আসেনি। বিপ্র এগিয়ে এসে বলল, কি ভাবছো, চলো। আধ্যা দ্বিধাগ্রস্ত। তার মনে কুয়াশার মতো নানা সন্দেহ ঘনাচ্ছে। বিপ্র আবার বলল, গুরুদেব তোমার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে আছেন, তাড়াতাড়ি চলো। আধ্যা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চলো? বিপ্রের গলায় এবার দৃঢ়তার আভাস। অবশেষে আর দ্বিধা না করে আধ্যা তাদের সঙ্গে পা বাড়ালো। শ্মশানের দিকে এগিয়ে যেতে যেতে চারপাশের পরিবেশটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। অন্ধকারের মধ্যে যেন অদৃশ্য কোনো রহস্য তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। তান্ত্রিক শ্মশানের মাঝখানে ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন, কিন্তু তার চেহারায় অস্বস্তির ছাপ স্পষ্ট। আধ্যাকে দেখে তার মুখে এক গভীর প্রশান্তির আভাস ফুটে উঠল। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বস। তান্ত্রিকের দুপাশে দেবু আর বিপ্র স্থির হয়ে বসল। সামনের জায়গা করে নিয়ে আধ্যাও বসল। শ্মশানের নির্জনতায় শুধু বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক শোনা যাচ্ছে। তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর তাদের চারপাশে একটি গোলাকার গণ্ডি টেনে দিলেন। এই গণ্ডি
পিশাচিনী বা অন্য কোনো অপদেবতার বিঘ্ন ঘটানোর হাত থেকে আমাদের রক্ষা করবে। তিনি গম্ভীর স্বরে কথাটা বললেন। গণ্ডি সম্পন্ন করে তান্ত্রিক আবার নিজের জায়গায় বসলেন। চোখ বুজে কয়েক মুহূর্ত ধ্যান করলেন, যেন চারপাশের শক্তি অনুভব করছেন। তারপর চোখ খুলে আধ্যার দিকে তাকালেন। আধ্যা কিছুটা নরম অথচ সজাগ কণ্ঠে বলল, পিশাচিনী আর হাড়ের তলোয়ার সম্পর্কে জানতে চাই। পিশাচিনী কেন রুদ্রগড়ের মানুষদের হত্যা করছে আর নানা রকম অত্যাচার করছে, এগুলো একটু বলুন আমাকে। হাড়ের তলোয়ার কে তৈরি করেছিলেন, কিভাবে সেটি হারিয়ে গেল, সব কিছু খুলে বলুন, তাহলে তলোয়ারটি খুঁজতে সুবিধা হবে। আন্দাজ করতে পারবো তলোয়ারটি কে নিতে পারে আর কোথায় বা রাখতে পারে। তান্ত্রিক আধ্যার দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, শ্মশানের মতো জায়গায় বসে পিশাচিনী সম্পর্কে জানতে চাইছিস। তোর এই সাহস দেখে আমি খুশি হলাম, কিন্তু এসব জানার আগে তুই নিজের পরিচয় দে। গত রাতে তোর কথা জানা হয়নি। কোথা থেকে এখানে বেড়াতে এসেছিস? তোর কোনো ভাই বোন আছে কি? আধ্যা একটু ইতস্তত করল, তারপর বলল, আমার বাড়ি কলকাতায়। আমার বাবা আবির আর মা নন্দিনী, আমি তাদের একমাত্র মেয়ে। এখানে কার বাড়িতে এসেছিস? মাসির বাড়ি। এই বাগান বাড়িটি মাসিরাই কিনেছে। এই মাসি কি তোর মায়ের চেয়ে বড়? না, ছোট। তান্ত্রিক চুপচাপ রইলেন, যেন শোনা কথাগুলো নিজের মধ্যে গুছিয়ে নিচ্ছেন। শ্মশানের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল। তান্ত্রিক এবার বললেন, তোর মায়ের আগে কি তোর মাসির বিয়ে হয়েছিল? তান্ত্রিকের এমন অপ্রত্যাশিত প্রশ্ন শুনে দেবু আর বিপ্র অবাক হয়ে গেল। তারা একে অন্যের দিকে তাকিয়ে কিছুটা উদ্বেগের সাথে ভাবতে লাগলো, গুরুদেব এসব কথা জেনে কি করবেন। আধ্যাও এই প্রশ্নে খানিকটা বিরক্ত হলো। সে সংক্ষিপ্তভাবে বলল, না। তান্ত্রিক আধ্যার প্রতিক্রিয়া বুঝে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোর মাসির ছেলে মেয়েদের কথা আমি শুনেছি। কলি বাদে সবাই তোর থেকে বড়, তাই জানতে চাইলাম। আধ্যা ধীরে ধীরে বলল, আমার মায়ের সন্তান হচ্ছিল না। অনেক মানত আর প্রার্থনার পরে অনেক বছর পর আমি জন্মাই। তান্ত্রিক এই কথা শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন, যেন কিছু ভাবছেন। চারপাশে শ্মশানের নীরবতা আরও গভীর হয়ে উঠল। তান্ত্রিক আধ্যার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সব জেনে শুনেও কেন রাতে এই ভয়ঙ্কর শ্মশানের দিকে আসিস? আধ্যা একটু ভেবে বলল, রাতে এক অদ্ভুত টান অনুভব করি। তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমাকে মন্দিরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তান্ত্রিক হালকা হেসে উঠলেন, যেন তার মনে কোনো আর সন্দেহই রইল না। আধ্যার কথা শুনে তিনি যেন সব কিছু বুঝে গেলেন। এবার আধ্যা তার স্বপ্নের কথা খুলে বলতে শুরু করলো তান্ত্রিককে। এনাকে বিশ্বাস করা ছাড়া তো আর কোনো উপায় নেই। এই তান্ত্রিকই তো তার ভরসা। তার মনে পড়ল, মাসির বাড়িতে আসার দিন ভোরেও সে স্বপ্নে দেখেছিল কালীমূর্তির পায়ের কাছে সাদা তলোয়ার। সেই তলোয়ারটা সে হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ এই ভয়ঙ্কর বিভৎস পিশাচিনী তার দিকে তেড়ে এসেছিল, আর সে দৌড়ে শ্মশানে ঢুকেছিল। চারদিক কারা বাঁচাও বাঁচাও করছিল। সে তাদের বাঁচানোর জন্য ছুটে যেতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল। কুয়োর জলে রক্ত ছিল, তার হাত থেকে তলোয়ার জলে পড়ে গিয়েছিল। সেই অদ্ভুত স্বপ্ন, মন্দিরের চূড়ার সোনালি আর লাল রঙের মিশ্রণের অপূর্ব আলোকরশ্মি দেখা, মন্দিরের প্রতি অদৃশ্য টান, সবই আধ্যা তান্ত্রিককে জানালো। তান্ত্রিকের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন তার মনে গভীর সন্তুষ্টি। তিনি গত রাতে আধ্যার হাতের রেখা দেখে অনেক কিছুই বুঝে নিয়েছিলেন।
আজ তার স্বপ্ন আর মন্দিরের টানের কথা শুনে তিনি নিশ্চিত হয়ে গেলেন, এই মেয়েই সেই যার অপেক্ষায় ছিলেন তিনি। দেবু আর বিপ্র বুঝতে পারল কেন আধ্যা এই দিকে ছুটে আসে, কিন্তু কেন সে মন্দিরের প্রতি টান অনুভব করে আর মন্দিরের চূড়ায় অমন আলো দেখে সেটা তারা বুঝতে পারল না। তারা তো কখনো মন্দিরের চূড়ায় আলো দেখেনি। তান্ত্রিক আধ্যার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তুই যা জানতে চাইছিস সব কথা এখানে এখন বলা সম্ভব নয়, সময় মতো সব জানতে পারবি। তবে এটুকু জেনে রাখ, রুদ্রগড়ে পিশাচিনীর অত্যাচারের। তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বটগাছের ডালপালা ভয়ঙ্করভাবে দুলতে শুরু করলো। শো শো শব্দে শ্মশানের নীরবতা ভেঙে গেল। গাছটা যেন ক্রোধে তাণ্ডব শুরু করেছে। সবাই বুঝতে পারছে এটা পিশাচিনী আর তার অনুগত ভূতপেদ্রীরা করছে। তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে বটগাছের দিকে তাকালেন। চারপাশের পরিবেশ অদ্ভুত এক অস্থিরতায় ভরে উঠল। তারপর তিনি আবার বলতে শুরু করলেন, পিশাচিনীর অত্যাচারের শুরু ঠিক 20 বছর আগে হয়েছিল। আধ্যার মনে হঠাৎ রোহনের কথা ভেসে উঠল। রমা বৌদির মৃতদেহর উঠোনে শোয়ানো ছিল। তখন রোহন বলেছিল, 20 বছর ধরে সহ্য করছি, আর কতদিন সহ্য করব। এই জন্যই সে এই কথাই বলেছিল। সে বুঝতে পারল রমা বৌদিকে পিশাচিনী মেরেছিল। সে যা আন্দাজ করেছিল তাই ঠিক। তান্ত্রিক এদিকে বলে চললেন, তখন এই অত্যাচার রুখতে অনেক তান্ত্রিক আর সাধু সন্ন্যাসী এসেছিল, কিন্তু কেউই পিশাচিনীকে ধ্বংস করতে পারেনি, বরং তারা নিজেরাই প্রাণ হারিয়েছে। 1 বছর ধরে অত্যাচার চলার পর এই শ্মশানকালী মন্দিরের পুরোহিতের কাছে এক সন্ন্যাসী গোপনে এই নিখোঁজ হওয়া শক্তিশালী হাড়ের তলোয়ারটি রেখে দিয়ে বলেছিলেন, এই তলোয়ার লুকিয়ে রাখো, কেউ যেন এর কথা জানতে না পারে। অমাবস্যার রাতে এই তলোয়ার দিয়েই পিশাচিনীকে ধ্বংস করবি। অমাবস্যার রাত আসতে তখনও কিছুদিন বাকি ছিল। পুরোহিত তলোয়ারটি মন্দিরে লুকিয়ে রেখেছিল। অমাবস্যার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর যখন সে হাড়ের তলোয়ারটি নিতে গিয়েছিল, তখন দেখেছিল তলোয়ারটি আর সেখানে নেই। মন্দিরের কোনায় কোনায় খুঁজেও তলোয়ারটির কোনো হদিশ সে পায়নি। তান্ত্রিকের কণ্ঠের গভীরতা যেন শ্মশানের পরিবেশকে আরও রহস্যময় করে তুলল। আধ্যার মনে হাজারো প্রশ্ন ভিড় করল। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 23 থেকে 26 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।